শুভ নববর্ষ উপলক্ষে বানিয়ে ফেললাম দরবেশ। তো চলো কিভাবে দরবেশ বানাই দেখাই। প্রথমে নিয়েছি আমি 200 গ্রাম বেসন আর তার ডাবল 400 গ্রাম চিনি। এবার গ্যাসটা জ্বেলে নিই। এবার এটা চিনির রসটা আগে বানিয়ে ফেলি। চিনির রস বানানোর জন্য আমি আগে 1 কাপ জল নিয়েছি। এবার চিনিটার মধ্যে দিয়ে দিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল দরবেশ বানানো, তাই এই শুভ নববর্ষ উপলক্ষে বানিয়েই ফেললাম। চিনিটা একটু গলুক, ততক্ষণ আমি চট করে আমার গাছে জল দিয়ে আসি। গাছে সকাল থেকে আজকে জল দেওয়া হয়নি। এবার রসটা ফুটে গেছে। রসটা একটু ঘন মনে হচ্ছে। রসটা এমনভাবে করতে হবে, খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না। তাই আরো হাফ কাপ জল দিয়ে দিলাম। দরবেশ করতে গেলে রসটাই হচ্ছে মেন। রসটা ঠিক করে করতে পারলেই দরবেশ সুন্দর হবে। এবার এই রসটাকে পরিষ্কার করতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ মতো দুধ নিয়েছি। এবার দুধটা এর মধ্যে দিয়ে দেব। এই দুধটা দিলে কি হবে, চিনির ভেতরে যে নোংরাটা থাকে সেই নোংরাটা না বেরিয়ে গিয়ে চিনির রসটা একদম পরিষ্কার কাচের মতো হয়ে যাবে। দেখো, রসটা ফুটে উঠলেই নোংরাটা বেরিয়ে যাবে। এই দেখো ধারে কত নোংরা, চিনির ভেতর কত নোংরা থাকে এই দুধটা দিলেই বোঝা যায়। দেখো কিরকম নোংরা বেরোচ্ছে। দেখো, এইটা নোংরাটা বেরিয়ে গিয়ে চিনির রসটা দেখো চকচকে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে চিনির রসকে পরিষ্কার করতে হয়। দেখো কিরকম কাচের মতো পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। আগে কিরকম ঘোলা ছিল, এখন দেখো কেমন চকচক করছে। এর মধ্যে একটু কেশর দিয়ে দিলাম। দেখো, কেশর দিলে না এই দরবেশের গন্ধটা খুব সুন্দর হয়। আর দিলাম একটু পাতি লেবু। পাতি লেবু দিলে কি হয় বলতো, চিনির রসটা না জমে যায় না। কি সুন্দর কাঁচের মতো হয়েছে না রসটা। এবার এতে দেব ছোট এলাচ। এই সমস্তগুলো যদি রসের মধ্যে মিশিয়ে দিই আগে থেকে, তাহলে রসটা না খুব সুন্দর তৈরি হবে। এর মধ্যে যখন ওই বোঁদেগুলো ভেজাবো দরবেশের জন্যে, তখন দরবেশের গন্ধটা খুব সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। এবার গ্যাসটা বন্ধ করে দিই। এবার দেখো, একটা আঙুল ডুবিয়ে দেখতে হবে যে রসটা একটা তারের মতো হচ্ছে কিনা। তারের মতো হলে হবে না, জাস্ট একটু চিটচিট করবে। দেখো দেখো, কোনো তার হচ্ছে, একদম কোনো তার হবে না। এইরকম ভাবে রসটা করতে হবে। রস থেকে এবার এগুলো একটু তুলে পরিষ্কার করে নিই রসটা। দেখো কি সুন্দর হয়েছে রসটা, চকচক করছে। এবার বোঁদে ভাজার জন্য বেসনটা রেডি